পাখার নিচে দীর্ঘদিন থেকে এখন সবার আগে তার টার্গেটটা হচ্ছে বিএনপির পাখাটাকে সে কিভাবে ভাঙতে পারে। রাজনীতিতে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নেই। এনসিপি, জামাত এবং বিএনপি এই তিনটি নাম তো অবশ্যই রাজনৈতিক মাঠে আলোচনার বিষয়বস্তু, এবং সনদের পরে নির্বাচনের রাজনীতি কোথায় যাচ্ছে? এনসিপি কি ঝুঁকি নিচ্ছে? আমি এনসিপি হিসাবে যে দলটি গড়ে উঠেছিল, প্রথমে ভেবেছিলাম এই দলটি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন আনবে, কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নেই। শুধুমাত্র মুখে বড় বড় কথা, গরম গরম কথা এবং মিডিয়াতে একটা হাইপ তোলার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। তাদের পেছনে যে সমস্ত মানুষগুলো রাস্তায় নেমেছিল তাদের কারোরই ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও এদের জীবনে একেবারে ব্যাপক মাত্রায় একটা সফলতা এসেছে, সমৃদ্ধি এসেছে, এবং এর ভেতর থেকে তাদের প্রতি মানুষের আস্থাটা নষ্ট করে ফেলেছে। বিএনপি তার যে সাংগঠনিক ক্ষমতা, বা তার যে জনপ্রিয়তা, এটাকে ব্যবহার করে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে বেশ কতগুলো জায়গায় স্যাক্রিফাইস করেছে। আমি পরিষ্কার মনে করি বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা বা জনপ্রিয়তা, এটা যদি জামাতের থাকতো তাহলে আজকে এই যে নির্বাচনটা যে দেরি হচ্ছে, এই ক্ষমতা জামাতের হাতে থাকলে ডিসেম্বরে শেখ হাসিনা পালিয়ে গেছেন, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জামাত নির্বাচন করে ক্ষমতায় বসতো। এই যে সংস্কার, ইশতেহার এই ব্যাপারগুলো তারা বলতো না, তাদের কাছে পাওয়ারটাই প্রধান। বিএনপি দেশের স্বার্থের কথা বিবেচনা করে বেশ কতগুলো জায়গায় দলের থেকে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে অনেকগুলো জায়গায় কুইনাইন খেয়েছে, নিজে কুইনাইন খেয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আপনার আছে, কিন্তু তাদের নেতাকর্মীদের যে আত্মত্যাগ আছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, গত 15 বছরে তারা কারোর সাথে ভাই ডেকে লুঙ্গির ভেতরে ঢুকে, এই যে ছাত্র শিবিরের যে সমস্ত নেতারা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সাথে মিলেমিশে তাদের স্বর পরিবর্তন করে, সুর পরিবর্তন করে যেভাবে ছাত্রলীগের সাথে মিশে রাজনীতি করেছে, ছাত্রদল তো সেটি করেনি। অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীর জীবন নষ্ট হয়েছে। এই জায়গাটাকে অনবরত দেখা যাচ্ছে যে জামাত খুব পরিকল্পিতভাবে বিএনপির পাখার নিচে দীর্ঘদিন থেকে এখন সবার আগে তার টার্গেটটা হচ্ছে বিএনপির পাখাটাকে সে কিভাবে ভাঙতে পারে।